যেটা আছে সেটা হচ্ছে স্টার্টার। স্টার্টার হচ্ছে একটা এমন ইলেকট্রিক্যাল ডিভাইস যার মাধ্যমে আমি যে কোনো মুভেবল মেশিনকে স্টার্ট করতে পারবো, অফ করতে পারবো, আবার আমি আমার নিজের ইচ্ছা মতো কন্ট্রোলও করতে পারবো। তাহলে যেই ডিভাইসটার সাহায্যে আমি এতগুলো কাজ করতে পারবো সেটাকেই বলা হচ্ছে স্টার্টার। স্টার্টার দু রকমের হয়, একটা হচ্ছে এসি স্টার্টার আর একটা হচ্ছে ডিসি স্টার্টার। আমরা এর আগের যে দুটো চ্যাপ্টার পড়েছি, একটা ছিল ডিসি জেনারেটর আর একটা ছিল ডিসি মোটর। এই ডিসি জেনারেটর আর ডিসি মোটরের জন্য আমরা যে স্টার্টারগুলো ইউজ করেছিলাম, জেনারেটরের জন্য কোনো স্টার্টার ইউজ করতে হয় না, জেনারেটর নিজেই ইলেকট্রিসিটি প্রডিউস করে, তাহলে এক্ষেত্রে স্টার্টারের কোনো অ্যাপ্লিকেশন নেই। ডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য আমরা যে স্টার্টারগুলো নিয়েছিলাম, প্রথমেই ছিল হচ্ছে ডিসি সিরিজ মোটর স্টার্টার, নেক্সট ছিল ডিসি 3 পয়েন্ট, আর আরেকটা ছিল ডিসি 4 পয়েন্ট। তোরা আমার সঙ্গে কথা বলিস, নাহলে আমার খুবই অকওয়ার্ড লাগছে একা একা কথা। তাহলে এগুলো সবই ছিল হচ্ছে ডিসি ক্ষেত্রে। এবার কিছু আছে যেগুলো আমাদের এসি মেশিনগুলোকে চালানোর জন্য কাজে লাগে। তাহলে সেই স্টার্টারগুলো অনেকগুলো নাম আছে, যেমন প্রথমে 0.5 HP থেকে স্টার্ট করে আপ টু 3 HP পর্যন্ত যে স্টার্টারগুলো আমরা ব্যবহার করি, মানে এই ধরনের নেম প্লেটিংয়ে যে মোটরগুলো পাওয়া যায়, যার যেই মোটরগুলোর রেটিং হচ্ছে 1/2 HP থেকে 1/2 হর্স পাওয়ার থেকে 3 হর্স পাওয়ার পর্যন্ত, সেখানে সবসময় আমি এই ডল স্টার্টারটা অ্যাপ্লাই করব। DOL ডল স্টার্টার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টার, ডিরেক্ট অনলাইন স্টার্টার। তাহলে যেই স্টার্টারের সাহায্যে আমরা মোটরকে ডিরেক্ট অনলাইনে আমরা যতটা পরিমাণ ভোল্টেজ দিচ্ছি ঠিক ততটা দিয়েই স্টার্ট করতে পারবো, সেই ধরনের স্টার্টারকে বলা হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টার। তো আজকে আমরা শুধুমাত্র ডিরেক্ট অনলাইন স্টার্টারের দুটো সার্কিট আজকে এখানে দেখছি, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট আর একটা হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। যে কোনো সার্কিট, সেটা মোটরের হোক সেটা জেনারেটরের হোক, প্রত্যেকটা সার্কিটেরই কিন্তু দুটো করে ভাগ থাকে, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট কন্ট্রোল পোর্শন আর একটা হচ্ছে পাওয়ার সার্কিট বা পাওয়ার পোর্শন। তাহলে সার্কিট ইকুয়ালস টু হচ্ছে দু প্রকার বলা যায়, একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে পাওয়ার। তাহলে ডল স্টার্টারের ক্ষেত্রেও সেটা নিয়ম কিছু পাল্টায় না, একই নিয়ম আছে। তাহলে প্রথমে আসছি ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট অফ ডল স্টার্টার। তাহলে এই স্টার্টারটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি তখন বাইরে থেকে শুধু একটা লাল রঙের সুইচ আর একটা সবুজ কালারের সুইচ দেখা যায়, আর কিছুই আমরা দেখতে পারি না। ওই সুইচটা চাপ দিলে সবুজ কালারের যে গ্রিন বাটনটা আছে সেই গ্রিন বাটন, দুটোই পুশ বাটন সুইচ, যেটাতে সবুজ সুইচটা আমরা যখন চাপ দিই তখন মোটরটা চলে, আবার রেড সুইচটা যেই সঙ্গে সঙ্গে আমি চাপ দিলাম সঙ্গে সঙ্গে মোটরটা অফ হয়ে গেল বা স্টার্টারটা বন্ধ করল। তাহলে এই যে ডল স্টার্টার, সেটা তৈরি করতে গেলে আমরা কী কী পার্টস লাগছে সেই তার ছবিগুলো এঁকে নিচ্ছি। প্রথমে লাগছে একটা কন্ট্রোল এমসিবি, এটা একটা সিঙ্গেল পোলের এমসিবি আমি নিয়েছি, বা ডবল পোলও আমি নিতে পারি, আমি ডবল পোলটাই নিলাম মনে কর। এখান দিয়ে হচ্ছে ফেজ ইন করছি আর এখান দিয়ে নিউট্রাল ইন করছি, তাহলে ফেজ আর নিউট্রাল আমি পেয়েছি। এটা হচ্ছে কন্ট্রোল এমসিবি। এরপরে লাগছে একটা ওভারলোড রিলে, OLR। এই OLR কি কাজ করবে? যদি কোনো কারণের জন্য মেশিনটা ওভারলোডেড কন্ডিশনে চলে যায়, তাহলে এই রিলেটা এর যে থার্মোকাপল পোর্শনটা আছে, মানে এখানে একটা অ্যালয় তৈরি করা আছে, যেই বেশি পরিমাণ কারেন্ট যাবে সঙ্গে সঙ্গে এটা হিটেড আপ হয়ে গেলেই এর জয়েন্টটা ছেড়ে যাবে, সঙ্গে সঙ্গে আর কি এর সেকেন্ডারিতে কোনো সাপ্লাই পাঠাতে পারবে না, মানে মেশিনটা স্টপ হবে, মেশিনটা সিকিউর প্রোটেক্টেড হয়ে যাবে। তাহলে এখানে OLR লাগছে। OLR এর দুটো পয়েন্ট, এই প্রথম পয়েন্টটা নাম্বারিং করা আছে 95 আর এর পরের পয়েন্টে করা আছে 96। এরপরে আমরা ব্যবহার করবো যেটা, সেটা হচ্ছে NO সুইচ।
তাহলে নর্মালি ওপেন সুইচ, এনসি সুইচ নর্মালি ক্লোজ, এটাকে রেড সুইচ বলা যায়। এরপরে আরেকটা সুইচ নিয়ে আমরা কাজ করছি যেটার নাম হলো নর্মালি ওপেন, যেটাকে গ্রিন কালার দিয়ে আমরা ডিনোট করে থাকি। তাহলে এটাকে জি লিখে দিলাম, এটা হচ্ছে নর্মালি ওপেন সুইচ। এরপরে আমাদের একটা কন্ট্রাক্টর লাগে, যেই কাজটা এতক্ষণ ধরে অন্যান্য সার্কিটে এমসিবি করছিল, যে যদি কোনো কারণে এমসিবি আমাদের কী কী প্রোটেকশন দেয়, একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন আর একটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। ওভারলোড হয়ে গেলে পরে এমসিবি আটকে দেবে, শর্ট সার্কিট হয়ে গেলে পরেও বেশি কারেন্ট যাবে, এমসিবি আটকে দেবে। ঠিক সেই কাজটাই, সেই প্রোটেকশনটা এখানে আমাদের এখন একটা অন্য ডিভাইস দিতে চলেছে যার নাম হচ্ছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের মধ্যে একটা কয়েল দেওয়া থাকে, যেই কয়েলের এক প্রান্তের নাম হয় A1 আর এক প্রান্তের নাম হয় A2। তাহলে এই কন্ট্রাক্টরটা যখন আমরা কাজ করব তখন প্রত্যেক কন্ট্রাক্টরকে আমাকে দেখে নিতে হবে তার গায়ে কি রেটিং করা আছে। এখানে আমাদের দু ধরনের কন্ট্রাক্টর দেখা যাচ্ছে, এই দুটো কন্ট্রাক্টরই আমাদের সিঙ্গেল ফেজ কন্ট্রাক্টর। এটাকে যখন আমি কন্ট্রোল করাবো তখন আমি সিঙ্গেল ফেজ ইনপুট সাপ্লাই দিলেই এর ভেতরে পয়েন্টিং করা আছে A1 আর নিচের দিকে থাকে A2, আর এখানে আরেকটা A2 আছে। দুটো A2 কারণ নিউট্রাল লিঙ্ক সবসময় বেশি দরকার, সেই জন্য দুটো A2 আছে, আর একটা অনলি একটাই মাত্র A1 আছে। তাহলে A1 এ সবসময় ফেজ অ্যাপ্লাই করবো, এটা মনে রাখতে হবে। যখন আমি কানেকশন করবো A1 এ সবসময় আমি ফেজ অ্যাপ্লাই করবো, আর যখন A2 আসবে সেখানে আমি সবসময় নিউট্রাল অ্যাপ্লাই করবো। তাহলে পরে কি হবে, ভেতরে এই যে কয়েলটার কথা বলছি সেখানে যদি আমি ফেজ নিউট্রাল দিই তাহলে এই কয়েলটা তখন লোডের মতো হয়ে কাজ করবে। এবার যেহেতু লোড হয়ে কাজ করছে তাহলে কয়েলটা তখন ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে। এবার যেই কয়েলটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হলো, এই কয়েলের গায়ে একটা সফট আয়রন পিস জাস্ট একটু ওপরে থাকে। যখনই ইলেকট্রোম্যাগনেটে পরিণত হলো, ওই আয়রন পিসটা ওই ইলেকট্রোম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয়ে নিচের দিকে চেপে যায়। তখন এই কন্ট্রাক্টরের ওপরে যে পয়েন্টটা NO আছে সেটা NC হয়ে যায়, আর যেটা NC আছে সেটা NO হয়ে যায়। যখন কন্ট্রাক্টর ম্যাগনেটাইজ পোর্শনে থাকে, যখন ম্যাগনেটিক হয়, যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তখন এই কন্ট্রাক্টরটা কি করে, এটা যদি ম্যাগনেট হয়ে যায় তাহলে এটা একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, একে নিচের দিকে টেনে নেবে, ফলে যে NO পয়েন্টটা আছে সেটা NC হয়ে যাবে, যে NC পয়েন্টটা আছে সেটা NO হয়ে যাবে। এবার আমাদের এতগুলো অনেক রকম বই বা অনেক রকম ভিডিওতে আমরা সবসময় দেখে থাকি যে কন্ট্রাক্টর বল বা যেখানে আমাদের সার্কিট ব্রেকার আছে সেখানে NO NC এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের খুব বেশি সামনে আসে। তাহলে এখানে NO এই কথাটার মানে হচ্ছে নর্মালি ওপেন, আর NC কথাটার মানে হচ্ছে নর্মালি ক্লোজ। তাহলে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ জিনিসটা কি, দেখ এখানে আমি অলরেডি এঁকেই ফেলেছি। যদি আমি এই NO বলি তাহলে এখানে নর্মালি ওপেন, তার মানে এই যে কানেক্টরটা আর এই কানেক্টরটার দুটো লিড যদি আমি এখান দিয়ে সাপ্লাই দিই তাহলে এ কিন্তু এখন নর্মালি ওপেন, মানে খোলা অবস্থায় ওপেন কন্ডিশনে রয়েছে, ওপেন সার্কিটে রয়েছে। তাহলে কারেন্ট আমি এখান দিয়ে সাপ্লাই করলেও এখান দিয়ে পাওয়া যাবে না। টেস্টার ঠাকলে দেখবো নো গ্লো করছে। কিন্তু যদি আমি উপর থেকে এই পুশ বাটন সুইচটাকে চাপ দিই তাহলে এর যে এই যে মুভেবল কন্ট্যাক্টগুলো আছে সেই কন্ট্যাক্টগুলো এই ফিক্সড কন্ট্যাক্টের গায়ে এসে চেপে বসবে, সঙ্গে সঙ্গে এখান দিয়ে সাপ্লাই দিলে এখান দিয়ে সাপ্লাই আউট হওয়ার চেষ্টা করবে। তাহলে এটাকে বলছে নর্মালি ওপেন। আর নর্মালি ক্লোজ কোনটা, যেটা এখানে এই ফিক্সড কন্ট্যাক্টগুলোর সঙ্গে এই মুভেবল কন্ট্যাক্টটা অলরেডি চাপে বসেই আছে, যদি আমি একে ওপর থেকে চাপ দিই তাহলে নিচের পজিশনে চলে আসবে, এই পজিশনে আসবে, তখন এই ম্যানুয়ালি ওপেন হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন দিয়েই কাজ চালাতে হবে। তাহলে আমাদের জাস্ট এই কটা জিনিস হয়েছে, কিন্তু আমরা একটা সিঙ্গেল ফেজ মোটর যদি হয়, সিঙ্গেল ফেজ যদি একটা মোটর হয় তাহলে সেই মোটরটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে এখন আমরা মোটরে পাওয়ার দিচ্ছি না, জাস্ট কন্ট্রোলিং যে সার্কিট থাকে সেটা আমরা ড্র করছি। তাহলে এখানে কালারিংয়ের জন্য শুধুমাত্র বোঝার সুবিধার জন্য এখানে ফেজটাকে আমরা রেড কালার দিয়ে ইউজ করছি। তাহলে এখানে আমরা একটা ফেজ দিয়েছি যেটা হচ্ছে রেড ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এই রেড ফেজটাকে আমরা এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা 95তে ফার্স্ট এন্টার করব। এটা ওয়েলার আছে ওভারলোড রিলে 95 থেকে, তাহলে ডিরেক্টলি এর 96 পয়েন্টে আমরা কানেকশান পাবো। 96 থেকে বেরিয়ে প্রথম NC 1 নাম্বার পয়েন্ট যেটার নাম হলো 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। এটা সারা বিশ্বে বা সারা ভারতবর্ষের যেখানে যত রকমের কন্ট্রাক্টর দেখতে পাবি, যেখানে NO NC পুশ বাটন সুইচ ইউজ করা হয় সেখানে এই নাম্বারগুলো রিয়েল 1 2 3 4, এটা কোনো সময় পাল্টায় না, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই যে দেখছিস ওভারলোড রিলের 95 96 এটাও কনস্ট্যান্ট। এছাড়া এই যে A1 A2 দেখছিস সেখানেও নাম্বারিং আছে 13 14, এই নাম্বারটাও কিন্তু কনস্ট্যান্ট, এই নাম্বারটা কখনো অদল বদল হয় না। সুতরাং যদি তোরা কোনো সময় মনে রাখতে না পারিস তাহলে এইভাবে মনে রাখবি
95 96 1 2 3 4 13 14, ঠিক আছে? 95 96 1 2 3 4, তারপর হচ্ছে 13, আর লাস্টে 14তে হচ্ছে একটা অন্য ফেজ অথবা একটা নিউট্রাল সাপ্লাই। তাহলে এখান দিয়ে লাল অবশ্যই চলে গেছে, এখান দিয়ে রেড ফেজ গেল, এখান থেকে গিয়ে এটা A1 এ সাবমিট করে দিচ্ছে। তাহলে এখন আমার এই কন্ট্রাক্টরটা এখানে আমার একটা ফেজ সাপ্লাই নিয়ে নিয়েছে। এখন যদি আমি একে নিউট্রাল সাপ্লাই দিয়ে দিই তাহলে এর কানেকশন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে নিউট্রাল সাপ্লাই দিলাম, এই নিউট্রালটাকে তুলে নিয়ে গিয়ে আমি এখান থেকে একে সাপ্লাই দিয়ে দিলাম। তাহলে পরে এ কি করলো, এখানে তখন একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করলো। যে ইলেকট্রোম্যাগনেটটা তৈরি হওয়ার কারণে দেখ এই যে ওপরের নীল কালারের যে ইনসুলেটরটা দেখতে পাচ্ছি সেটা ওই ইলেকট্রোম্যাগনেটের ওপরে বসানো আছে। যখন এটা ইলেকট্রোম্যাগনেট হবে, অপারেট হবে, তখনই এই প্লাঞ্জারটা নিচের দিকে এইভাবে খিঁচে বসে যাবে, ঠিক আছে? তখন এখানে দেখ লেখা আছে এনও, নিচেও লেখা আছে এনও, এই এনওটা তখন হয়ে যাবে এনসি, আর যদি কোনো এনসি পয়েন্ট সেখানে থেকে থাকে তখন সেটা হয়ে যাবে এনও পয়েন্ট, উল্টোটা হয়ে যায়। নর্মালি ক্লোজ আছে তাহলে ছেড়ে দিল মানে কি ওপেন হয়ে গেল, আবার যদি মনে করে নর্মালি ওপেন থাকে তাহলে চেপে গেল মানে কি নর্মালি ক্লোজ হয়ে গেল। এনসিটা হয়ে যাবে এনও, এনওটা হয়ে যাবে এনসি। তাহলে এইটুকুই জাস্ট, আর কিছু নেই। এটাই হলো আমাদের ডিরেক্ট অনলাইন স্টার্টারের কন্ট্রোল সার্কিট, এছাড়া আর কিছু এখানে নেই। এবার যদি আমাকে এর সঙ্গে একটা মোটর সার্কিট ইনপুট করতে হয়, মোটরের পাওয়ার সার্কিট, তাহলে এখানে আমি একটা আলাদা করে পাওয়ারের এমসিবি নেব। 3 পোল হতে পারে বা 4 পোলের হতে পারে। আমি 3 পোলের একটা এমসিবি নিয়েছি, যেখানে আমি পাওয়ার ইনপুট করেছি আর ওয়াই বি। তাহলে এখান থেকে ইনপুট করলাম আর, এখান থেকে বেরোলো, এখান থেকে ইনপুট করলাম ওয়াই, আর এখান থেকে বি। জাস্ট এটুকুই। তাহলে এটা একটা এমসিবি কাজ করছে, কি করছে পাওয়ারটাকে কন্ট্রোল করবে। এরপরে জাস্ট আমাকে একটা ওভারলোড রিলের কানেকশন করতে হবে। আর কিছু নেই। এরপরে আবার লাল তার বেরোলো, সবুজ তার বেরোলো, আর কালো তার বেরোলো মোটরের সঙ্গে। জয়। তাহলে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ওয়েলার। এই ওয়েলারটা হচ্ছে কন্ট্রোল সার্কিট থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, এটা হচ্ছে মোটরটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তাহলে এখানে দেখ অলরেডি আমি রেড ফেজ এখানে ইনপুট করে দিয়েছিলাম। তাহলে এই রেড ফেজটাকে আমি এটাকে সাপ্লাই থেকে দিলাম, এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই থেকে দিলাম, সাপ্লাই থেকে। তাহলে এই রেড ফেজটাকে জাস্ট আমি এখান থেকে নিচে নামিয়ে এই লুপটা থেকেই দিয়ে দিলাম। তাহলে এখানেও রেড ফেজ পেল, আর এখানেও আমার রেড ফেজ পেয়ে গেল। বাকি ইয়েলো ব্লু যাই হোক কালারিং এর জন্য যে সমস্যা রয়েছে, তাহলে আমাদের এটাই হয়ে গেল। ওপরটা হয়ে গেল কন্ট্রোল সার্কিট, আর নিচেরটা হয়ে গেল পাওয়ার সার্কিট অফ ডল স্টার্টার। এতক্ষণ অবধি আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা ইনকমপ্লিট ছিল, সেটা হচ্ছে যে এই যে এনও সুইচটা আছে মানে গ্রিন সুইচটা আছে, আমরা যখন কোনো কমার্শিয়ালের ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন সেখানে মনে কর আমরা এই সবুজ সুইচটা তো আর ধরে বসে থাকবো না। তাহলে সবুজ সুইচটাকে আমাকে কী করতে হবে, সবুজ সুইচটা দিলে তবেই আমার সাপ্লাই এদিক থেকে এদিকে আমার আউটপুটে বেরোচ্ছে। তাহলে এখন এই সবুজ সুইচের অ্যাকশন যাতে কন্টিনিউয়াস পাতে চলতেই থাকে, যেন সার্কিটের মধ্যে কোনো ব্রেকিং সিস্টেম না আসে, সেই কারণের জন্য আমাকে এই এনোটাকে বা এই গ্রিন সুইচটাকে আমাকে হোল্ডিং করাতে হবে। তাহলে হোল্ডিং করার জন্য আর কিছুই না, এই যে মেন কন্ট্রাক্টর তার গায়ের ওপর দুটো পয়েন্ট লেখা থাকবে। এখানে দেখ লেখা আছে, এখানে লেখা আছে দেখ এটা একটা কন্ট্রাক্টর, তাহলে এর গায়ে লেখা রয়েছে এনো আর নিচে একটা রয়েছে এনো।
তাহলে যেই এখানে এই নীল কালারের প্লাঞ্জারটা এখানে ইলেকট্রোম্যাগনেট হিসেবে নিচের দিকে নামবে, তখনই কী হবে, এই এনও পয়েন্টটা কিন্তু এনসি পয়েন্ট হয়ে যাবে। তার মানে কারেন্টটা তখন এখান দিয়ে গেলে এর মধ্যে দিয়ে আমি অটোমেটিক থ্রুতে পেতেই থাকবো। তাহলে আমার মোটো থাকবে এটাই, যে আমি যখনই এটাকে ইলেকট্রোম্যাগনেট করব, তাহলে আমি যদি এখানে আরেকটা এনও পয়েন্ট তৈরি করতে পারি, মানে অ্যাড অন ব্লক লাগাতে পারি মেন কন্ট্রাক্টরের উপরে, তাহলে সেই এনওটা কিন্তু তখন এনসি হয়ে যাবে। তাহলে এই মেন কন্ট্রাক্টরের উপরেই একটা অ্যাড অন ব্লক লাগানো যায়। আর কোনো কোনো কন্ট্রাক্টরের ক্ষেত্রে অ্যাড অন ব্লক আগে থেকেই বিল্ডের অবস্থায় দেওয়া থাকে। তাহলে আমি একটা এক্সট্রা অ্যাড অন ব্লক নিয়ে নিলাম, যেখানে আরেকটা এনও আমি ব্যবহার করছি। তাই এটা একটা এনও, এটা হচ্ছে মেন এনও, মেন কন্ট্রাক্টরের এনও। তাহলে এখান থেকে একটা আমি এখানে দিয়ে দেবো, আর এখান থেকে একটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, আমি সবুজ সুইচটা একবার টিপে দিলাম, এই লাইনটা স্টার্ট হওয়া শুরু হয়ে গেল, লাইনটা আমার কমপ্লিট হচ্ছে। এবার আমি যদি সবুজটা ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে এই স্প্রিংটার জন্য সবুজ সুইচটা আবার আগের অবস্থায় ফিরে চলে যাবে, কিন্তু এই লাইনটা হোল্ড হয়ে গেল। কিভাবে, যেই আমি এটাকে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে এটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছিল। এই ইলেকট্রোম্যাগনেটটা তৈরি হওয়ার জন্য বলেছি, যখন ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে তখন এনোটা কি হয়ে যাবে, এনসি, উল্টে যাবে, এনও হয়ে যাবে এনসি, আর এনসি হয়ে যাবে এনও। তাহলে এখানে এনও কার, মেন কন্ট্রাক্টরের এনও, তাহলে এই এনোটা তখন এনসি হয়ে যাবে, অর্থাৎ এটা তখন নিচে এসে এই জায়গাতে বসে যাবে, লাইনটা এখান থেকে থ্রু হয়ে এদিক দিয়ে হয়ে বেরিয়ে যাবে। আমি এই সবুজ সুইচটা যদি তখন কোনো কাজ নাও করে, তাহলেও কিন্তু আমার এখানে এই সার্কিটটা এই ওয়্যারের থ্রুতে হোল্ড হয়ে যাচ্ছে। তাহলে এই যে সার্কিটটা শুধুমাত্র আমরা এক্সট্রা ব্যবহার করেছি, মেইন কন্ট্রাক্টরের উপরে আলাদা করে একটা এনও পয়েন্ট, এই এনও পয়েন্টটাকে বলা হচ্ছে হোল্ডিং সার্কিট। ব্যাস, তো এটাই হচ্ছে আমাদের ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিট ডায়াগ্রাম।